পশ্চিমবঙ্গের ট্যুর ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হলো দার্জিলিং। দার্জিলিং এতটাই সুন্দর যে আমরা দার্জিলিংকে পাহাড়ের রানী বলে থাকি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলো যাইয়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই কম টাকায় খুবই সহজে কিভাবে আপনারা দার্জিলিং ভ্রমণ করবেন। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এনজিপি যাওয়ার বেশিরভাগ গাড়িই হচ্ছে শিয়ালদা থেকে। আমরাও শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিলাম। আমি এখানে কিছু ট্রেনের টাইমিং এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। স্লিপার কোচের ভাড়া হচ্ছে 330 টাকা আর 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 945 টাকা। এনজিপি স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন 30 টাকা করে ম্যাজিক ভ্যান বা অটো, যেটা আপনাকে নিয়ে যাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আপনার শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে দু রকমের ট্যাক্সি পাওয়া যায়। একটা হচ্ছে 250 টাকা প্রতিজন দার্জিলিং যাবার জন্য, আর একটা রয়েছে 300 টাকা প্রতিজন। আপনারা 300 টাকা প্রতিজনেরটাই উঠবেন, যেটা রামাডা পর্যন্ত যায়। 250 টাকার গাড়িটা আপনার চক বাজার পর্যন্ত যায়। চক বাজারে গেলে আপনাকে লাগেজ নিয়ে আবার অনেক ওপরে উঠতে হবে। আর যদি 300 টাকার শেয়ার গাড়িতে যান তাহলে রামাডা পর্যন্ত নামাবে, যেটা একদম ম্যালের পাশেই। দার্জিলিং ম্যালের পাশেই অনেক বাঙালি হোটেল আছে, সব রকমের খাবার দাবার পাওয়া যায়। এখানে খাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। আর আপনারা চাইলে হোটেলেও খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। আমি এখানে দুটো হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। আর খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম দার্জিলিং ম্যালে ঘুরতে। খুবই সুন্দর এই দার্জিলিং ম্যালটা, সময় কাটানোর আদর্শ জায়গা এই দার্জিলিং ম্যাল। সব সময় এখানে প্রচুর মানুষ বসে সময় কাটান, আনন্দ উপভোগ করেন। আর এই দার্জিলিং ম্যালের পাশেই রয়েছে মহাকাল টেম্পল। আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন, একদম ম্যালের পাশেই রয়েছে এই মহাকাল টেম্পল। কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এই মহাকাল টেম্পলে আসতে হলে, কিন্তু ওপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর। পৌঁছে তো গেলাম হোটেলে। এইবার সাইট সিন কিভাবে করব? আমরা সাইট সিন করেছিলাম শেয়ারিং বেসিস, যেটা দার্জিলিংয়ে একমাত্র জায়গা, সেটা হচ্ছে ওম গণেশাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা গিয়েই যোগাযোগ করে নিতে পারবেন। পরের দিন ভোরবেলায় 3:30 গাড়ি করে চলে গেছিলাম টাইগার হিলে, যেটার ভিডিও আমি ডিলিট করে ফেলেছি, ভুলবশত দিতে পারছি না। তারপরে গাড়ি আমাদের নিয়ে আসলো বাতাসিয়া লুপ। আপনারা এই যেটা দেখছেন এটা হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের খুবই সুন্দর জায়গা এই বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপে কিছুক্ষণ থাকলেই আপনি এখানে টয় ট্রেন দেখতে পাবেন একদম চোখের সামনে থেকে। চলুন জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখায় আপনাদের।
এই যে দুটি গাড়ি দেখতে পেলেন, একটি হচ্ছে ডিজেল ইঞ্জিন, অপর একটি হচ্ছে কয়লার ইঞ্জিন। এরপর গাড়ি আমাদেরকে নিয়ে এলো চা বাগান। এটি হচ্ছে টি গার্ডেন, এটিও একটা ট্যুরিস্ট স্পট। এখানেও প্রচুর মানুষ আসে ফটো তুলতে চা বাগানে। এই চা বাগানের পাশেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চা। এই দার্জিলিংয়ের একটা জিনিসই আমার মন কেড়ে নেয়, সেটা হচ্ছে এই মেঘ। কখনো কখনো এই মেঘ এসে পুরো কুয়াশাচ্ছন্ন করে ভর্তি করে দেয়, পাশাপাশি জায়গাও দেখা যায় না, এটাই খুব ভালো লাগে। দেখুন এই জায়গাটা একটু আগে পরিষ্কার ছিল, এখন পুরো মেঘ এসে ভর্তি করে দিয়েছে, অপূর্ব লাগছে জায়গাটা। এরপরে আমরা চলে আসলাম ঘুম মনেস্ট্রিতে। এটাও একটি বৌদ্ধ মন্দির, খুবই সুন্দর মনেস্ট্রিটা। দেখুন একদম কুয়াশাচ্ছন্ন, খুব সুন্দর লাগছে এটা। এখানের প্রতিটা জায়গায় অসাধারণ একদম। এরপরে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানা। পশ্চিমবঙ্গের যত চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে বিখ্যাত চিড়িয়াখানা হলো এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা, যেটা বিশেষ করে রেড পান্ডার জন্য বিখ্যাত। এই দেখুন চোখের সামনে দেখতে থাকুন। এখানে প্রচুর জীবজন্তু, পাখি, সরীসৃপ অনেক কিছুই রয়েছে। সব কিছু আমি ভিডিও তুলতে পারলাম না, আমি জাস্ট মেন কয়েকটি ভিডিওই তুলেছি। এখানের চিড়িয়াখানায় যে সমস্ত জীবজন্তু, পশু পাখি দেখতে পেলাম সবই খুবই অ্যাট্রাকটিভ আর সতেজ, সবাই লাফালাফি করছে, যেটা সচরাচর অন্যান্য চিড়িয়াখানায় দেখা যায় না। এরপরে আমরা চলে আসলাম HMI, মানে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এখানে অনেক অ্যাক্টিভিটিস করানো হয়। দেখুন এইখানে আমার সাথে আমার ছেলেও ছিল, যে কিছু অ্যাক্টিভিটি করেছে, আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন। এই অ্যাক্টিভিটি করানোর জন্য আলাদা চার্জ লাগে, 200 টাকা মাথা পিছু। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে সে খুবই মজা পাবে এই জায়গায় এসে এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য, বা চিড়িয়াখানা দেখেও খুব মজা পাবে। এই দার্জিলিংয়ের প্রতিটা জায়গাই খুব সুন্দর, তাই বারবার মানুষ ছুটে আসে এই দার্জিলিংয়ে আনন্দ উপভোগ করার জন্য।
দার্জিলিংয়ের আরও কিছু কিছু জায়গা আমি ঘুরেছিলাম, যেগুলোর ভিডিও দেওয়া আমার কাছে সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমি কিছু কিছু ফটো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটি হচ্ছে নাইটিঙ্গেল পার্ক, খুব সুন্দর একটি পার্ক। এই দার্জিলিং ঘুরতে আমাদের মাথাপিছু কত খরচা হয়েছিল তাই আমি একটা লিস্ট দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। দার্জিলিংয়ে ঘোরার জায়গা তো প্রচুর আছে। পুরো দার্জিলিং ঘুরতে গেলে 6 থেকে 7 দিন লাগবে। আমি আপনাদেরকে মেন পয়েন্টগুলো দেখালাম। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।